শ্মশানের অন্ধকারে যেখানে সাধারণ মানুষ যেতে ভয় পায় সেখানেই নাকি জাগ্রত রয়েছেন এক রহস্যময়ী দেবী, যার চোখে একসাথে দেখা যায় ক্রোধ আর মাতৃস্নেহ, যিনি মৃত্যুকেও জয় করার শক্তি দেন বলে বিশ্বাস করা হয়। তিনি কে? কেন তার গলায় মুন্ডমালা? কেন তিনি শিবের বুকে দাঁড়িয়ে আছেন? আর কেন আজও হাজার হাজার সাধক তাঁর সাধনায় নিমগ্ন? আজ আমরা জানব তন্ত্রের সবচেয়ে রহস্যময় দেবী মা তারা সম্পর্কে এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব হিন্দু তন্ত্র ও শাক্ত ধর্মের এক অত্যন্ত রহস্যময় দেবী সম্পর্কে। তিনি হলেন মা তারা। মা তারা শুধু একজন দেবী নন, তন্ত্রশাস্ত্রে তাঁকে বলা হয় মুক্তিদাত্রী, রক্ষাকারিণী এবং ভয়নাশিনী শক্তি। কিন্তু প্রশ্ন হল, মা তারার এই ভয়ঙ্কর রূপ কেন? তিনি কে ছিলেন? কে প্রথম তার সন্ধান পান? আর তারা রহস্য তার সম্পর্কে কি বলা হয়েছে? আজকের ভিডিওতে আমরা জানব মা তারার সমস্ত রহস্য। মা তারা কে? তারা শব্দের অর্থ যিনি ত্রাণ করেন বা যিনি রক্ষা করেন, উদ্ধার কর্ত্রী। সংস্কৃত ত্রি ধাতু থেকে উৎপন্ন এই নামের অর্থ হল যিনি ভক্তদের সংসার সমুদ্র বা জীবনের বিপদ ও দুঃখের বাধা পার করে মুক্তি বা সঠিক পথ দেখান। তাকে তারণকারী বা তারিণী বলা হয়। দশ মহাবিদ্যার মধ্যে মা কালী প্রথম এবং মা তারা দ্বিতীয় মহাবিদ্যা। তার শক্তি মূলত রক্ষা, জ্ঞান এবং মুক্তির প্রতীক। তন্ত্রে বলা হয়, যখন পৃথিবীতে অন্ধকার, ভয় ও নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, তখন আদ্যাশক্তি মা তারা রূপ ধারণ করে। মা তারার রূপ এত ভয়ঙ্কর কেন? মা তারার রূপ বাইরে থেকে ভয়ঙ্কর মনে হলেও এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক অর্থ। তাকে সাধারণত দেখা যায় গাঢ় নীল বা কৃষ্ণবর্ণা, গলায় মুন্ডমালা, হাতে খড়গ ও করটি, শিবের বুকে দাঁড়িয়ে, জিহা বাহিরে। এই রূপের প্রতিটি জিনিসের আলাদা অর্থ রয়েছে। নীলবর্ণ বোঝায় অসীম শক্তি ও ব্রহ্মজ্ঞান, মুন্ডমালা বোঝায় অহংকারের বিনাশ, খড়গ বোঝায় অজ্ঞানতা ধ্বংসের শক্তি, আর শিবের উপর দাঁড়িয়ে থাকা বোঝায় শক্তির জাগরণ। তন্ত্রমতে মা তারার এই রূপ মানুষকে শেখায়, ভয় থেকে পালিয়ে নয়, ভয়কে জয় করেই মুক্তি পাওয়া যায়। শিবকে রক্ষা করার কাহিনী। একটি অত্যন্ত বিখ্যাত কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় ভয়ঙ্কর হলাহল বিষ বের হয়। সৃষ্টিকে রক্ষা করার জন্য শিব সেই বিষ পান করেন, কিন্তু বিষের প্রভাবে শিব অচেতন হয়ে পড়েন। তখন মা তারা মাতৃরূপ ধারণ করেন। তিনি শিবকে কোলে তুলে নেন এবং মাতৃস্নেহে তাঁকে রক্ষা করেন। এই কারণেই তাঁকে তারিণী বলা হয়, অর্থাৎ যিনি উদ্ধার করেন। তারা রহস্যে মা তারার গোপন তত্ত্ব। তারা রহস্য অনুযায়ী মা তারা শুধু বাহ্যিক কোনো দেবী নন, তিনি মানুষের অন্তরের জাগ্রত শক্তি। তন্ত্রে বলা হয়, তিনি মৃত্যু ভয় দূর করেন, অন্ধকার থেকে মুক্তি দেন, সাধককে আত্মজ্ঞান প্রদান করেন, কুণ্ডলিনী শক্তি জাগিয়ে তোলেন। অনেক সাধক বিশ্বাস করেন সত্যিকারের ভক্তি ও সাধনার মাধ্যমে মা তারা ভক্তকে অন্তর্দৃষ্টি দেন। কে প্রথম মা তারার সন্ধান পান? লোকথা। পরে দেবীর নির্দেশে বিশেষ তন্ত্র সাধনা করেন। তারপর তিনি মা তারার দর্শন লাভ করেন। অনেকেই মনে করেন মানব সমাজে মা তারার তন্ত্র সাধনার পথ প্রথম প্রকাশ করেন ঋষি বশিষ্ঠ। তারাপীঠের মাহাত্ম্য। তারাপীঠ মন্দির আজও মা তারার অন্যতম প্রধান তীর্থস্থান। বিশ্বাস করা হয় ঋষি বশিষ্ঠ এখানেই সাধনা করেছিলেন। পরে বামাখ্যাপা এই স্থানকে আরও প্রসিদ্ধ করে তোলেন। লোকবিশ্বাস অনুযায়ী বামাখ্যাপা মা তারাকে জীবন্ত মাতৃরূপে অনুভব করতেন। তিনি মায়ের সঙ্গে কথা বলতেন বলেও অনেক ভক্ত বিশ্বাস করেন। মা তারার সাধনা। তন্ত্রশাস্ত্রে মা তারার সাধনা অত্যন্ত গোপন বলে ধরা হয়। এই সাধনা সাধারণত গুরুপরম্পরার মাধ্যমে করা হয়, তবে সাধারণ ভক্তরা নামজপ, ধ্যান, স্তোত্রপাঠ, প্রদীপ ও ফুল অর্পণ করেন।
ভক্তরা বিশ্বাস করেন এই মন্ত্র মনে শক্তি ও সাহস জাগিয়ে তোলে। মা তারার আসল শিক্ষা। তারা রহস্য অনুযায়ী মা তারা মানুষকে শেখান অহংকার ত্যাগ করতে, সত্যের পথে চলতে, ভয়কে জয় করতে, আত্মশক্তিকে জাগাতে, ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে। তার ভয়ঙ্কর রূপ আসলে অশুভ শক্তির বিরুদ্ধে দেবীর জাগ্রত শক্তির প্রতীক। মা তারা শুধু ভয়ঙ্কর কোনো দেবী নন, তিনি একই সাথে করুণা, জ্ঞান, শক্তি এবং মুক্তির প্রতীক। যিনি অসুরের কাছে ভয়ঙ্কর, তিনিই ভক্তের কাছে স্নেহময়ী মা। আজও অসংখ্য মানুষ বিশ্বাস করেন সত্যিকারের ভক্তি ও নিষ্ঠার মাধ্যমে মা তারা ভক্তকে জীবনের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। জয় মা তারা।